মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2024, মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2024, মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2024। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, অথবা উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি? টিকা লেখো, নীল বিদ্রোহ কারণ গুরুত্ব প্রেক্ষাপট, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। ওয়েলকাম এভরিওয়ান, 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে কিন্তু আমাদের ইতিহাসের উপর ফোকাস করতে হবে। মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2024, মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2024, এবং এই ইতিহাস নিয়ে কিন্তু তোমাদের চিন্তার কোনো শেষ নেই, এবং ইতিহাস নিয়ে অনেকের নানা রকম ভয়ভীতি কাজ করে, কিন্তু ইতিহাস এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু খুব সহজে নম্বর তোলা যায়। এবং এখনকার দিনে ইতিহাসের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেখানে কিন্তু ইতিহাসে খুব সহজে 80 থেকে 90 পাওয়া যায়, এবং যারা সারা বছর ভীষণ ভালো করে পড়াশোনা করেছো তোমরা কিন্তু 100তে 100 তুলতে পারবে, কারণ এখনকার দিনে কিন্তু ইতিহাসে রিটেনে 90 পাওয়া যায়। তো ইতিহাসের যদি কোশ্চেন প্যাটার্ন দেখা যায়, এখানে কিন্তু এমসিকিউ এসিকিউ মিলে 36 নম্বর থাকে, 20টা এমসিকিউ থাকে এবং এসিকিউ থাকে 16টা। 2 মানের প্রশ্ন তোমাদেরকে করতে হয় 11টা, 4 মানের প্রশ্ন করতে হয় 6টা, এবং একটা 8 মানের প্রশ্ন করতে হয়। এবং বিগত বছরগুলোর ইতিহাসের প্রশ্নপত্রে যদি ট্রেন্ড দেখা যায়, ইতিহাসের প্রশ্ন কিন্তু অনেকটাই ঘুরিয়ে এসেছে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষাগুলোতে, কিন্তু তা সত্ত্বেও ইতিহাসে কিন্তু খুব সহজেই তোমরা নম্বর তুলতে পারবে। এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত, শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো আমি বলে যাচ্ছি সেগুলো অবশ্যই পড়বে। এবং সবচেয়ে যেটা বড় কথা, ইতিহাসের ক্ষেত্রে যারা 5 নম্বর নিয়ে চিন্তা করছো তোমাদেরকে কিন্তু সেই এমসিকিউ এসিকিউ এর উপর ফোকাস করতে হবে, এবং যে 4 মানের প্রশ্ন 8 মানের প্রশ্ন সেই সমস্ত প্রশ্ন কিন্তু লিখে আসতে হবে, তাহলে কিন্তু ইতিহাসে খুব সহজেই পাস করতে পারবে, কারণ 15 পেলেই পাস, ওদিকে প্রজেক্টের 10। তো ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মাধ্যমিক ইতিহাস শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তেই হবে সেটি শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। মাধ্যমিক হিস্ট্রি সাজেশন পাশাপাশি আমি উত্তর সহ তো দিবই, কিন্তু তার আগে একটা কথা বলছি, তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সেই ডেটা কিন্তু আমার কাছে রয়েছে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ আমাদের চ্যানেলে বরাবরই কিন্তু ফ্রি কন্টেন্ট দেওয়া হয়, সুতরাং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো মাধ্যমিকের সমস্ত ভিডিও এবং সাজেশনগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যারা এই পিডিএফটা চাইছো, ঠিক আছে, এই পিডিএফটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, বা সরাসরি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো। আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2024, ঠিক আছে। তো প্রথমে আমি প্রশ্নগুলো বলে নিচ্ছি, পাশাপাশি কিন্তু আমি বেশ কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে যাব। প্রথমে দেখো 2 মানের প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে তোমরা স্ক্রিনশট করে নাও। নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন? নারীর ইতিহাসে গুরুত্ব লেখো। নিম্নবর্গের ইতিহাস কাকে বলে? ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশ ইতিহাস, স্থানীয় ইতিহাস। নারীর ইতিহাস কি? দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা স্ক্রিনশট করো, ঠিক আছে। তৃতীয় অধ্যায়, নেক্সট চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, হ্যাঁ এই দুটো তোমরা স্ক্রিনশট করে নাও। আমি প্রশ্নগুলো আর পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে। ষষ্ঠ অধ্যায় স্ক্রিনশট করো। নেক্সট সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। যারা পিডিএফটি নিতে চাইছো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। নেক্সট দ্বিতীয় অধ্যায় থেকে স্ক্রিনশট করো। নেক্সট তৃতীয় অধ্যায় থেকে স্ক্রিনশট করে নাও। চতুর্থ অধ্যায়, ঠিক আছে। এরপরে পঞ্চম অধ্যায় থেকে দেখো বসু বিজ্ঞান মন্দির, টিকা লেখো, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি? কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান, ঠিক আছে। এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। নেক্সট ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় থেকে 4 মানের প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও। অষ্টম অধ্যায় থেকে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। নেক্সট ম্যাপ পয়েন্টিং। এবারে 8 মানের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো, ঠিক আছে। টিকা লেখো, নীল বিদ্রোহের কারণ গুরুত্ব প্রেক্ষাপট, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
আচ্ছা, এই সমস্ত প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও। পাশাপাশি তোমাদের সুবিধার জন্য 2022 সালে ইতিহাসের যে প্রশ্নপত্র ছিল, তো বিতর্কিত প্রশ্নপত্র এবং অবশ্যই এই 2022-এর উত্তর সহ তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দেওয়া হচ্ছে 2022 সালে, ঠিক আছে। এই সাজেশনের পাশাপাশি এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব, এটা 2022-এ এসেছিল মাধ্যমিক। সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্ব কেন, বাংলা নবজাগরণ বলতে কী বোঝো, ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন, তিতুমির স্মরণীয় কেন, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন, নবগোপাল মিত্র কে ছিলেন, 19 শতকের বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়, বিদ্যাসাগর 60 বলতে কী বোঝায়, বাংলার ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী, গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কীরূপ ছিল। নেক্সট 4 মানের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করো, ঠিক আছে। যারা যারা পিডিএফ নিতে চাইছো, ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি যাদের পিডিএফ লাগবে আমাকে জানাবে, আমি দিয়ে দিব, ঠিক আছে। যে প্রশ্নগুলো দেওয়া হলো তার সাথে কিন্তু এই যে মাধ্যমিক 2022 সালে আসা এই প্রশ্নের প্রত্যেকটা উত্তর সহ প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো ভীষণ ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো, ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। এই প্রশ্নগুলো কিন্তু একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন, এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো, 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার, রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন, এগুলো কিন্তু একদম উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং অবশ্যই ইতিহাসের ক্ষেত্রে যে কথাটা বলবো, প্রশ্ন কমন আসুক বা প্রশ্ন তুমি দেখছো যে কোনো প্রশ্ন তুমি পড়ে গেছো কিন্তু সেটা পাচ্ছ না, বা কোনো প্রশ্ন হয়তো উত্তর ভুলে গেছো, কিন্তু কোনো প্রশ্নই কিন্তু ছেড়ে আসবে না। ইতিহাসের ক্ষেত্রে 4 মান হোক 8 মান হোক সবগুলো প্রশ্ন, 2 মান হোক সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু লিখে আসবে, খুব সহজে ইতিহাসে ভালো নম্বর নিয়ে কিন্তু পাশ করতে পারবে। এবং শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো আমি পড়ে যেতে বললাম সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। এবং পরবর্তী ভিডিওগুলির জন্য, মাধ্যমিকের পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।